এখানে দেখো ব্রেড পকোড়াগুলো কি সুন্দর হচ্ছে। আমি ভয় পাচ্ছিলাম যে দোকানের মতো দেখতে হবে কিনা। এখানে দেখো 3টে অলরেডি হয়ে গেছে। তোমরাই বলো তো কমেন্ট করে দেখতে কেমন হয়েছে, খেতেও আশা করছি না না, ভালোই আমরা হবে। অসুবিধা নেই, আমরা চপের দোকান দেব। না না, আমরা ব্র্যান্ডেড চপের দোকান দেবো, সেটা বলো তুমি। না ভালো সুন্দর হয়েছে এটা। এবার দেখো এটা কিভাবে তৈরি হচ্ছে। শাফি জামান চপ সেন্টার। এটা দেখো কত সুন্দরভাবে এখানে ডোবালো। হ্যাঁ, এবার এটাকে সুন্দর করে তেলে ছেড়ে দিলাম। দেখো কত সুন্দর হচ্ছে। ফ্লেমটাকে লো করে করেই করছি, তাহলে ভেতরের জিনিসটাও ভালো করে ভাজা হবে। হাই করলে বেসন তো তাড়াতাড়ি মানে হয়ে যায়, মানে ফ্রাই হয়ে যায়, তো সেক্ষেত্রে ওপরটা পুরো পুড়ে যাবে, আবার ভেতরটা কাঁচা থাকবে। একদম ফ্লেমটা লো করে করে আমি এটাকে ভাজা করছি, এপিট ওপিট ভালো করে উল্টে উল্টে। এই যে দেখো, এটা দোকানে খেয়েছি অনেকবার, বাড়িতে নিজে হাতে কখনো করিনি, আজকেই ফার্স্ট টাইম করলাম, কিন্তু খেতে খুব ভালো লাগে সস দিয়ে, স্যালাড দিয়ে। আমরাও করেছি তো, সস তো আছে, স্যালাডটা বানালাম, বানিয়েছি, খুব সুন্দর লাগে খেতে। আজকে এটাই হচ্ছে কি আমাদের ইফতারের মেইন কোর্স, না আরো আছে, তার মধ্যে এটাও একটা।